Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty. So, today's lesson I will talk about past continuous tense. So, আমরা আজকে past continuous tense নিয়ে কথা বলবো। আমরা স্পোকেন ইংলিশের আজকে 5 নম্বর দিন, 5 নম্বর দিনে 5 নম্বর ক্লাসে আজকে আমরা past continuous tense নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আসলে past continuous tense আমরা কিভাবে চিনবো? চেনার উপায় হচ্ছে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিল, তেছিলে। তো প্রতিদিনের ক্লাসের ন্যায় আমরা আজকে প্রথমত ছোট সেন্টেন্সগুলো দেখবো, এরপর হচ্ছে বড় সেন্টেন্সগুলো যেগুলো অবজেক্ট রিলেটেড, অবজেক্ট সহ আছে সেগুলো পরে দেখবো। তো আমি লিখতেছিলাম, তো হবে আই ওয়াজ রাইটিং। আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্ব, আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্ব, আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো এই স্ট্রাকচারটা দিয়ে। তারপরে আমরা একটু লক্ষ্য করি, তুমি লিখতেছিলে। তো তুমি লিখতেছিলে, ইউ ওয়্যার রাইটিং। সেকেন্ড পারসন তুমি লিখতেছিলে। তোমরা লিখতেছিলে, ইউ ওয়্যার রাইটিং। একের অধিক সেকেন্ড পারসন, সো সেই ক্ষেত্রে আমরা তোমরা লিখতেছিলে আমরা বলবো ইউ ওয়্যার রাইটিং, ইউ ওয়্যার রাইটিং। আবার একটু লক্ষ্য করুন, যদি আমরা আরেকটু নতুন ওয়েতে আর নতুন নতুন সেন্টেন্স গঠন করি, যেমন তুমি খাইতেছিলে, তাহলে আমরা বলতে পারবো ইউ ওয়্যার ইটিং। তুমি পড়তেছিলে, ইউ ওয়্যার রিডিং। আমি পড়তেছিলাম, তাহলে আই ওয়াজ রিডিং। আমি খাইতেছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি হাঁটতেছিলাম, আই ওয়াজ ওয়াকিং, আমরা বলতে পারবো। তারপর হচ্ছে আমরা লিখতেছিলাম, আমরা লিখতেছিলাম, আমরা লিখতেছিলাম, উই ওয়্যার রাইটিং। আমরা লিখতেছিলাম, উই ওয়্যার রাইটিং। আমরা লিখতেছিলাম। তারা লিখতেছিল, যখন আমরা বলবো তখন আমরা বলবো দে ওয়্যার রাইটিং। তারা লিখতেছিল, দে ওয়্যার রাইটিং। তারা গল্প করতেছিল যদি আমরা বলি, তাহলে দে ওয়্যার গসিপিং। আমরা যদি বলি তারা হাসতেছিল, তাহলে আমরা বলবো দে ওয়্যার লাফিং। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সে লিখতেছিল। পুরুষবাচক হলে হি ওয়াজ রাইটিং। আমরা কিভাবে বলবো? হি ওয়াজ রাইটিং। সে স্ত্রী লিখতেছিল। যদি স্ত্রীবাচক হয়, মেয়েবাচক, মেয়ে রিলেটেড হয়, তাহলে আমরা বলবো শি ওয়াজ রাইটিং, শি ওয়াজ রাইটিং। তারপর করিম লিখতেছিল, আমরা বলবো করিম ওয়াজ রাইটিং। করিম লিখতেছিল, করিম ওয়াজ রাইটিং। করিম পড়তেছিল, আমরা কি বলবো? করিম ওয়াজ রিডিং। করিম হাঁটতেছিল, করিম ওয়াজ ওয়াকিং। করিম হাসতেছিল, করিম ওয়াজ লাফিং। আমরা কিন্তু এইভাবে আমরা বাক্যগুলো করতে পারবো, তৈরি করতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি একটু ইলাবোরেশন দিকে যাই, সেন্টেন্সের ইলাবোরেশনের দিকে একটু বড় আকারে, যেখানে অবজেক্ট আছে, সেটা হচ্ছে আমি প্রথম সেন্টেন্সটা বলবো যে আমি একটি চিঠি লিখতেছিলাম। তাহলে আমি একটি চিঠি লিখতেছিলাম, আমি হচ্ছে সাবজেক্ট, লিখতেছিলাম হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এখানে, আর একটি ডিটারমিনার এখানে একটা আর্টিকেল, আর কি লিখতেছিলাম? চিঠি লিখতেছিলাম। তাহলে চিঠিটা হচ্ছে তোমার অবজেক্ট। কি লিখতেছিলাম? চিঠি লিখতেছিলাম। তাহলে এখন আমরা অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি এই রিলেটেড বাক্যগুলো আমরা এখন দেখবো। একটু লক্ষ্য করুন মনোযোগ সহকারে। আমি একটি চিঠি লিখতেছিলাম। তাহলে আমি যখন বললাম যে আমি একটি চিঠি লিখতেছিলাম, তাহলে কিন্তু আমরা এই ফোর রুলটা আমরা কিন্তু এখন অ্যাপ্লাই করব। সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, ভার্ব, আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তো আমি একটি চিঠি লিখতেছিলাম, তাহলে কি বলবো? আই ওয়াজ রাইটিং আ লেটার। আমি একটি কবিতা পড়তেছিলাম বা বলতেছিলাম, তাহলে আই ওয়াজ টেলিং আ পোয়েম। আই ওয়াজ টেলিং আ পোয়েম। আমি একটি গল্প বলতেছিলাম, তাহলে আই ওয়াজ টেলিং এ স্টোরি। আমরা বলতে পারবো আই ওয়াজ টেলিং আ স্টোরি। তাহলে তুমি একটি চিঠি লিখতেছিলে, তাহলে তুমি কিভাবে বলবো আমরা? ইউ ওয়্যার রাইটিং আ লেটার। তাহলে আমরা তুমি একটি চিঠি লিখতেছিলে, ইউ ওয়্যার রাইটিং আ লেটার। তুমি একটি উপন্যাস লিখতেছিলে, তাহলে ইউ ওয়্যার রাইটিং আ নভেল। ইউ ওয়্যার রাইটিং আ নভেল। তুমি একটি ড্রামা পড়তেছিলে, তাহলে ইউ ওয়্যার রিডিং আ ড্রামা। ড্রামা মিন্স নাটক। তুমি একটি নাটক পড়ছিলে, তাহলে আমরা কি বলবো? ইউ ওয়্যার রিডিং আ ড্রামা। তারপরে আমরা আসি, তোমরা একটি চিঠি লিখতেছিলে, তাহলে তোমরা একের অধিক, প্লুরাল, সেকেন্ড পারসন, তাহলে আমরা বলবো ইউ ওয়্যার রাইটিং আ লেটার। ইউ ওয়্যার রাইটিং আ লেটার। তোমরা একটি চিঠি লিখতেছিলে। আমরা একটি চিঠি লিখতেছিলাম, তাহলে আমরা এটা কিভাবে বলবো সেন্টেন্সটাকে? উই ওয়্যার রাইটিং আ লেটার। আমরা একটি চিঠি লিখতেছিলাম, উই ওয়্যার রাইটিং আ লেটার। আমরা একটা মুভি দেখতেছিলাম, তাহলে কিভাবে বলবো? উই ওয়্যার সিং আ মুভি। উই ওয়্যার সিং আ মুভি। আমরা একটা মুভি দেখতেছিলাম, বা আমরা আরো 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 সেন্টেন্স তৈরি করতে পারবো এইভাবে। তারা একটি চিঠি লিখতেছিল, তারা একটি চিঠি লিখতেছিল, তাহলে দে ওয়্যার রাইটিং আ লেটার। আমরা কিভাবে বলবো? দে ওয়্যার
রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখতেছিল, যদি পুরুষবাচক হয় তাহলে আমরা বলবো হি ওয়াজ রাইটিং আ লেটার। হি ওয়াজ রাইটিং আ লেটার। সে স্ত্রীবাচক যদি হয় তাহলে সে একটি চিঠি লিখতেছিল, যদি মেয়ে হয় তাহলে আমরা বলবো শি ওয়াজ রাইটিং আ লেটার। শি ওয়াজ রাইটিং আ লেটার। করিম একটি চিঠি লিখতেছিল, তাহলে করিম ওয়াজ রাইটিং আ লেটার। তাহলে রহিম একটি চিঠি লিখতেছিল, তাহলে রহিম ওয়াজ রাইটিং আ লেটার। সীমা ইজ ওয়াজ রাইটিং আ লেটার। আমরা বলতে পারি সীমা ওয়াজ রাইটিং আ লেটার। সীমা একটা চিঠি লিখতেছিল। তো ডিয়ার লার্নার্স, এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করলে আমরা অবশ্যই নতুন নতুন বাক্য গঠন করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তো আমাদের অবশ্যই এই 1 2 3 4 5 আজকে 5 নম্বর ক্লাস, আমরা এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস যদি আমরা কি করি মনোযোগ সহকারে ফলো করি এবং প্র্যাকটিস করি, অবশ্যই আমাদের ইংলিশে কোনো প্রবলেম থাকবে না। আমি অবশ্যই টেন্সগুলো শেষ করেই আমি আসলে একটু কমপ্লেক্সের দিকে চলে যাবো ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায় নিচ্ছি।